হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আর আজকে আমি আলতা পড়ছি, মানে স্পেশাল কিছু অনুষ্ঠান আছে, তো দেখতে হলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো প্লিজ। তো আলতা পড়তে আমার খুব ভালো লাগে। দেশে থাকলে মোটামুটি বৃহস্পতিবারে, আমরা হিন্দুরা যেহেতু বৃহস্পতিবারে মোটামুটি আলতা পরা হয় বাড়ির বউরা। তো শহরে আর সেটা হয় না। শহরে তো জানোই, বুঝতেই পারছো, কাজের জায়গা, তো কাজ করতে করতে সারাদিনটা কীভাবে যে কেটে যায় বুঝতেই পারিনি। তো যেহেতু আজকে আলতা পড়ছি, মানে স্পেশাল কিছু অনুষ্ঠান আছে, তো দেখা যাক আজকে কী অনুষ্ঠান আছে, তোমরা দেখতে থাকো। তো আজকে আলতা পরে যাচ্ছি আমি কিন্তু সরস্বতী পুজোতে। তোমরা আজকে অনেকেই জানো যে বসন্ত পঞ্চমী। আর ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেছে বন্ধুরা, কিন্তু এডিট করার সময় পাইনি। আর দেখো, আলতা পরলে কিন্তু পায়ের ওপরে ওই ফুটকিগুলো দিলে আরও সুন্দর লাগে পাটা, তাই না বন্ধুরা? কেমন লাগছে গো আমাকে অবশ্যই একটু জানিও। এখনও কিন্তু সাজুগুজু করিনি, মোটামুটি আগে আলতা পরে নিচ্ছি, তারপরে সমস্ত সাজুগুজু করবো। না হলে কি বলো তো, আলতাগুলো ঘেঁটে যায়, তো শাড়ি টাড়ি পরলে শাড়িতে লেগে যায়। আর পুজো দিয়ে দেবো, তো তার জন্য ফল আর যেগুলো লাগে মোটামুটি সাজিয়ে নিয়েছি। আর বাবু দেখো, বাবুর আজকে হাতে খড়ি দেবো, কারণ বাবুর এই 4 তারিখে 3 বছর পূর্ণ হয়ে গেল। তো তার জন্য হাতে খড়ি দিয়ে বাবুর পড়াশুনো স্টার্ট করব। তো ফল টলগুলো আগে সাজিয়ে নিলাম। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি রেডি হয়ে গেছি। আর বাবুর পাপা, মানে আমাদের বরমশাই কিন্তু সবসময় আমার বাবুকে কোথাও কোনো অনুষ্ঠান হলে কিংবা কোথাও কিছু যাওয়ার হলে ওকে রেডি করে দেয়। তো আমার সেই ঝামেলাটা থাকে না। তো আমি মোটামুটি একটু বেশি সাজুগুজু করতে ভালোবাসি, তো সেটাই করছি আর তোমাদের সাথে গল্পও করে নিচ্ছি। দেখো, ক্রিম ট্রিম লাগিয়ে মোটামুটি ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার বাবু বারবার দেখছিল মাম্মাম কি করছে, এত কেন সাজুগুজু করছে। আর দেখো, আমাদের বাবু কিন্তু একবারে রেডি, হলুদ পাঞ্জাবি পরে যাচ্ছে সরস্বতী পুজোতে। আর ওই পুচকে মেয়েটা আমাদের মানে নিচে ভাড়ায় থাকে, তো ও এসেছিল দেখার জন্য যে আন্টি কি সাজুগুজু করছে। আর অ্যাকচুয়ালি ও কিন্তু বাঙালি না, তো বাংলা মোটামুটি আমাদের সাথে থাকতে থাকতে বুঝে গেছে। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি একদম রেডি। আর সবাই, আমাদের পাশের বাড়ির দাদাটা বলছিল তোমাকে সুন্দর লাগছে, তো এগুলোই গল্প হচ্ছিল। আর তোমাদের দাদাভাই দেখো, এখনও সান টানগুলো সারতেই পারেনি, তো ওকে বলছি একটু তাড়াতাড়ি করো। প্রথমে তোমাদের দাদাভাই বললো যে পাঞ্জাবি পরবো না, তারপরে দেখো সে বলছে যে না, পাঞ্জাবিটা বের করে দাও, তো আমি পরবো হলুদ পাঞ্জাবি, ও পরবে। তো ওকে ওগুলো বের করে দিলাম। আর বাবু খেলা করছে রোদের মধ্যে। জয়পুরে কিন্তু মোটামুটি ঠান্ডাটা অনেকটাই কমে গেছে। অন্য সময় সরস্বতী পুজোতে কী বলো তো, ঠান্ডাটা থাকে, কিন্তু এখন সেভাবে ঠান্ডাটা নেই। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতেই চলে এসেছি ননদের বাড়ি। আর ননদের বাড়ির নিচেই কিন্তু সরস্বতী পুজোটা হয়। অবশ্যই তোমাদেরকে দেখাবো আমার ননদকে। এই দেখো, আমার ননদ বেরিয়ে পড়েছে বাবুকে কোলে নিয়ে। ও একটু সাজুগুজু করেছে। আমরা দুজনেই কী বলো তো, সাজতে একটু ভালোবাসি। তো পুজো শুরু হয়ে গিয়েছিলো অলরেডি, তো আমি পুজোগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু দাঁড়িয়েছিলাম, ভিডিও করলাম, সবার সাথে একটু মজা করলাম। আর মানে কি বলবো, খুব ভালো লাগছিলো, ফটো টটোগুলো তুললাম, মোটামুটি আনন্দই হলো। তারপরে মেন যে কাজটা সেটাই করে ফেললাম, বাবুর হাতে ঘড়িটা দিয়ে দিলাম। আর অনেকটাই সকাল সকাল পুজো হয়েছিল, জানো যে অনেক আগের দিনেই কিন্তু পঞ্চমী পড়ে গিয়েছিল, তো সকাল সকাল পুজো টুজো হচ্ছিল। তারপরে বাবু দেখো লিখছে অ আ, যেগুলো লেখায় আর কি হাতে খড়িতে, খুব ভালো লাগছিল। তো আমি ওর একটা ভিডিও বানিয়ে নিয়েছিলাম। বাবু কিন্তু অতটাও মন দিয়ে লিখছিল না, জানি না পড়াশুনো হবে না কি হবে। ও মোটামুটি লিখছে, তো কোলে বসে চুপচাপ লিখছিল, কাঁদছিল না, এটাই সব থেকে ভালো লাগছিল। ও পরে বোঝা যাবে পড়াশুনো করুক আর নাই করুক, মোটামুটি মা সরস্বতী যদি কৃপা করে তাহলে হয়তো পড়াশুনো করবে। যাই হোক, দেখো তোমাদের প্রতিমাটা দেখিয়ে দিলাম। আর দেখো, আমিও পুজোর শেষে প্রণাম টনাম সেরে নিলাম অঞ্জলি দিয়ে। এবার কিন্তু বাড়ি চলে যাব, অনেকক্ষণ হয়ে গেল, গল্প টল্প হলো সবার সাথে। ননদকে বলছিলাম চলো গো রোদে। আর বলতে বলতেই দেখো আমরা বাড়িতে চলে এসেছি। আমার 3 বেটু, মানে আমার ননদের 2টো ছেলে আর প্লাস বাবু, 3জনে খুব দুষ্টু করছিল, খেলাধুলো করছিল। আর আমিও এসে চেঞ্জ করে নিলাম, কেন কি বলো তো, সকাল থেকে না খেয়েছিলাম, তো খিদেও পারছিল। তো দিদিভাই খাবার আর রেডি করছিল, আর আমি বাবুদের সাথে একটু ভিডিও করছিলাম, খেলা করছিলাম। তো আসলে কিন্তু ওরা খুব মজা করে, আর দিদিভাই গেলেও। আর কেমন লাগলো আমার ছোট্ট ভিডিও সবাই